وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় ওই জামানাটাকে জাহিলিয়াতের জামানা বলা হয়, যুগ বলা হয়। নিজের আপন বোনের সাথে আপন ভাই জেনা করতেও দ্বিধা করে না, কারণ জামানাটা এতই খারাপ। লেনদেন ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, ওয়াদা ঠিক নাই। কারো কাছে আমানত রাখলে আমানত থাকে না, খেয়ানত হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাবে, কে তার বাবা হবে, কে তার মা হবে, কি তার বংশ হবে, কে কোন গোত্রে তার জন্ম হবে, কোন দেশে তার জন্ম হবে, সব কিছু আমার আল্লাহ ঠিক করে রাখলেন। বাবা আব্দুল্লাহর উরাসে, মা আমেনার গর্ভে, কুরাইশ বংশে মক্কা নগরীতে আমার আল্লাহ বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। এমন জামানায় পাঠাইলেন যেই জামানাটা বড় অন্ধকার, পাপিষ্ট। সমস্ত মানুষগুলি ওই জামানায় কালেমা হারা, আল্লাহ হারা, নবী হারা, জাহান্নামের রাস্তায় মানুষগুলি চলতেছে। আল্লাহর নবী আস্তে আস্তে বড় হয়, নবুয়ত পায় নাই, কিন্তু আমার নবী তাকাইয়া দেখে মানুষ লাতের কাছে চায়, লাতের পূজা করে, উজ্জার কাছে চায়, উজ্জার পূজা করে, মানাতের কাছে চায়, মানাতের পূজা করে। মানুষগুলি বট গাছের পূজা করে, নিম গাছের পূজা করে, মানুষগুলি সাপের পূজা করে, দুধ কলা সামনে দিয়া মনসা নাম রাইখা পূজা করে। পয়গম্বর কিছুই বলে না। হঠাৎ নবী নিরালায় যাইয়া আফসোস করে আর বলে, হায় হায় হায়, কোন জামানায় আসলাম যেই জামানার মানুষ অন্ধকারে নিমজ্জিত, পাপিষ্ট হয়ে গেছে, শিরকের মধ্যে লিপ্ত, কুফরি করতেছে, আগুনের পূজা করে, মানুষগুলি সাপের পূজা করে, মানুষগুলি লাতের পূজা করে, মানুষগুলি ওজ্জার পূজা করে, মানুষগুলি মানাতের পূজা করে। হায় হায় হায়, মানুষগুলি দি ধ্বংস। এক আল্লাহ যে আছে এটা তো মানে না, মানুষ দি অসভ্য হয়ে গেছে। এই অসভ্য মানুষগুলি সভ্য কেমনে হবে, কেমনে হবে, কেমনে হবে? আল্লাহর নবীর বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করলেন। প্রথম অবস্থায় নবীরে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, করা, নবী পড়েন। নবী বলেন, আনা বিকারিইন, আমি পড়তে জানি না। আবার বললেন জিবরাইল, পড়ো। নবী বলেন, আমি পারি না, আনা বিকারিন। আবার বলেন, পড়েন। নবী কয়, আমি পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিবরাইল নবীকে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিয়া ছেড়ে দিল। এখন জিবরাইল বলে না ইকরা, নবীও বলে না আনা বিকারিইন। তার মানে চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথেই সূরা আলাক পড়া শুরু হয়ে গেছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া
রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই যে নবীর পড়া শুরু হলো, আর পড়া নবী ক্ষান্ত করেন নাই, নবী কোনোদিন বলে নাই আমি পড়তে জানি না। এই তো শুরু হয়ে গেল। আল্লাহর তরফ থেকে আমার নবীকে আমার আল্লাহ আদেশ করলেন, ইয়াতলু আলাইহিম আয়াতি। ও নবী, আপনার এখন 1 নাম্বার দায়িত্ব, কোরআন যে নাজিল হয় এই কোরআনের আয়াত তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা মানুষদেরকে জান্নাতের পথে ডাকা। আপনি দেবেন দাওয়াত, আমি তো কবুল করার মালিক। ঠিক ওই নবী ঘর থেকে নেমে গেছে তাওহীদের গান গাওয়ার জন্য, এক আল্লাহর একাত্মবাদের গোলামির জন্য। সমস্ত মানুষদেরকে দাওয়াত দেয়, মানুষেরা আসে না, মুখ ফিরাইয়া নেয়, নবীরে থুথু দেয়, নবীরে ধাক্কা দেয়, নবীরে কিল ঘুষা দেয়, নবীরে মারতে আসে। তারপরেও মায়ার নবী দুঃখ পায়, কষ্ট পায়, চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ ওরা আমারে মারে, ওরা আমারে চিনে না, ও আল্লাহ ওদেরকে দিনের সহি বুঝ দাও, ওদেরকে তুমি দিনের সহি বুঝ দাও। এইভাবে করে মায়ার নবী, আল্লাহর নবী সকালেও দাওয়াত, বিকালেও দাওয়াত, যারে যখন পায় তখন দাওয়াত দেয়। একদিনের ঘটনা শুনাই, ও এলাকার মা বোনেরা, ও এলাকার যুবক, ও তরুণ, ও কিশোর, মুরব্বী বাবারা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। কথা আমার না, আমার বাবারও না, আমার পীরেরও না, কথাগুলি আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা। আবু দাউদ শরীফ নামক একটা হাদিসের কিতাব আছে, কিতাব। এই হাদিসের কিতাবে ঘটনাটা পাওয়া যায়, গল্প নয়, হাদিসের কথা। পয়গম্বর হঠাৎ একদিন এমন রাস্তা দিয়া রওনা করেছে, ইতিপূর্বে আর যায় নাই, দিনের দাওয়াত নিয়া। হঠাৎ দেখতেছে একটা ইহুদি মায়ার নবীর রাস্তা আটকায় দিল, একাই অবরোধ করে রাখলো। দাঁড়াও দাঁড়াও, কোথায় রওনা করেছ? তোমাকে ইতিপূর্বে এই রাস্তার ভিতরে কোনোদিন দেখি নাই। কে তোমার মা, কে তোমার বাবা, কই তোমার বাড়ি, কি তোমার বংশ, কি তোমার নাম? বলে আমাকে আটকায় দিলেন কেন বলেন? আবার আমার নাম জিগান, আমার বাবার নাম জিগান, আমার দাদার নাম, মায়ের নাম, কোথায় জন্ম, কি আমার বংশ, এগুলি জিজ্ঞেস করার কারণটা কি? কয় জানো না, তোমার চেহারার ভিতরে বড় মায়া, মায়া, তোমার চেহারা দেখা আমি পাগল হয়ে গেছি। ইতিপূর্বে এমন মানুষ আমি এই 2 চোখে দেখি নাই। তুমি একটু বলো কি তোমার নাম? বলে আমার নাম, আমার বাবার নাম, আমার মায়ের নাম, আমার জন্ম বংশ সবই আমি বলবো। তাহলে বলো। বলে আমার বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, আমার জন্ম মক্কায়, আমার বংশ কুরাইশ, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তোমার বাবা আব্দুল্লাহ হয়, মা যদি আমেনা হয়, তুমি যদি মুহাম্মদ হও, আমার বুঝতে বাকি নাই, তুমি হবা শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় হা হা, আল্লাহ তো আমাকেই নবুয়ত দিছে, সারা দুনিয়া
দুনিয়ার পথ ভোলা মানুষদেরকে পথে আনার জন্য। বুঝলাম তোমার কাছে নবী হওয়ার কোন সনদ আসেনি, দলিল আসেনি। কয় হ্যাঁ হ্যাঁ তাও আছে। কয় সব দলিল আপাতত রাখো, আমি দেখতে চাই, প্রমাণ চাই তুমি নবী কিনা। তোমাকে পরীক্ষা করব, পরীক্ষায় যদি পাস করতে পারো আমি দেরি করব না, তোমার হাতে হাত লাগাইয়া কালেমা পরে মুসলমান হয়ে যাব। কি পরীক্ষা করবা বলো? বলে ওই যে বিশাল এক পাহাড় দেখনি পাহাড়? কয় হ্যাঁ পাহাড় দেখি। পাহাড়ের উপরে বড় একটা মোটা তাজা গাছ দেখা যায়নি? কয় হ্যাঁ তাও দেখা যায়। বলে ওই পাহাড়ের উপরের গাছ যদি তোমার কথা মতো তোমার কাছে আইসা তোমারে নবী বলে স্বীকৃতি দেয়, আমি আর দেরি করব না, সাথে সাথে আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। এ যুবক ভাই, তরুণ, কিশোর, মুরব্বী, বাবা, একটু উঁচু আওয়াজে জিহ্বা নাড়া বলো, আমার নবীর কথা অনুযায়ী পাহাড়ের উপরের গাছ আমার নবীর কাছে আসতে পারে নাকি পারে না? কাদের কুদরত তারি বর কামাল, আনতা রাব্বি আনতা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে, তুহি মেরা নেগাহদার, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। আখিরি জামানার পয়গম্বর বলে গাছ আসলে তুমি আমারে নবী বলে স্বীকৃতি দিবা? বলে হ্যাঁ। মায়ার নবীর হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় এত দূরে চাঁদ, এই চাঁদ দুখণ্ডিত হয়ে যায়, পাহাড়ের উপরে গাছ কেন আসতে পারবে না? মায়ার নবী বলে ও গাছ দেরি করিও না। গাছ যখন আওয়াজ পায় নবী ডাকে নবীর কাছে, যার উসিলায় আসমান জমিন পাহাড় পর্বত জান্নাত জাহান্নাম আদম হাওয়া গন্ধম 18,000 মাখলুকাত মতান্তরে বেশ কম আল্লাহ পাক বানাইছেন, তিনি এখন ডাকতেছেন, তেনার কথা অনুযায়ী গাছ কি করবে? গাছ যখন নবীর আওয়াজ পায় নবী বলে আল্লাহর হুকুমে আসো। গাছ আর দেরি করে নাই, গাছের মূলগুলি উঠাইয়া আস্তে করে গাছ ভাসমান হইয়া নবীর প্রেমে গাছ এবার দৌড়ায়, নবীর কাছে যাইয়া গাছ হাজির হইয়া গেল। নবীর ডাক দিয়া কয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও নবী পয়গম্বর, আমি সাক্ষ্য প্রদান করলাম আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আমি আরো সাক্ষ্য প্রদান করলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা ও রাসূল। এই কথা বলার পর এবার ইহুদি হঠাৎ চমকে উঠলেন, ব্যাপারটা কি? নবীর কথা মতো পাহাড়ের উপরের গাছ নবীর কাছে এসে আইসা নবীরে নবী বলে স্বীকৃতি দেয়, আল্লাহ আছে একজন সেই স্বীকৃতি দেয়। ও পয়গম্বর, বুঝতে পেরেছি আপনার কথা অনুযায়ী গাছ আপনার কাছে আসছে, আপনার নবী বলে স্বীকৃতি দিয়েছে। আর একটা পরীক্ষা, গাছের ঠাল পালা খাল বাকল চামড়া পাতা যদি আপনার নবী বলে স্বীকৃতি দেয়, আমি কালেমা পরে মুসলমান হয়ে যাব। গাছের ঠাল পালা চামড়া পাতা পর্যন্ত নবীরে বলে নবী আপনি আল্লাহর রাসূল পাঠানো পয়গম্বর। ইহুদি বলে ও পয়গম্বর মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কথা মতো গাছ যেখান থেকে আসছে ওইখানে যদি আবার চলিয়া যায়, তোমারে কালেমা পরে মুসলমান হব তোমার হাতে, তুমি দেখি পারো কিনা। গাছকে বলে, গাছ যেখান থেকে আসছো এই পাহাড়ের উপরে আবার গাছ তুমি চলিয়া যাও। গাছ বাসমান হইয়া এবার তাসবিহ পড়তে 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 গাছের স্থানে গাছ চলে গেল। এহুদি আর চোখের পানি রাখতে পারে না, মায়ার নবীর পা জড়ায়া ধরিয়া এহুদি কান্না করে আর বল, ও নবী, এতদিন ছিলাম অমুসলিম, বেঈমান, আল্লাহর বিরুদ্ধে কত কথা বললাম, নবীর বিরুদ্ধে কত কথা বললাম, ইসলামের বিরুদ্ধে কত কথা বললাম। ও পয়গম্বর, আমি আর ইসলাম বিরোধী থাকতে চাই না, কোরআন বিরোধী থাকতে চাই না, নবী বিরোধী থাকতে চাই না, আর আমরা দেবতার পূজা করতে চাই না, আমরা আল্লাহ মানাত উজ্জার পূজা করতে চাই না। আজকে ওয়াদা দিলাম নবী, আমার অন্তরের ভিতরে কালেমার নূর চমকাইতেছে, আপনি তাড়াতাড়ি আমাকে কালেমা পড়ায়া দেন। নবীর হাতে হাত রাখার পর আর দেরি করে নাই, মায়ার নবী বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই তো নবীর মিশন চালু হয়ে গেল মক্কার জমিনে। নবী আমার প্রাথমিক পর্যায়ে 2 বছর গোপনে 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 ইসলামের দাওয়াত দেয়। আরে ভাই, হকের আওয়াজ গোপন থাকে না, হকের আওয়াজ মাঝে মধ্যে ওপেন হয়ে যায়। হকের আওয়াজ গোপন থাকে না, আর যারা গোপন কইরা রাখাইতে চায় তারাও থাকে না। যারা বলে তুই হকের আওয়াজ বন্ধ কর, তোর গলার পাওয়ার বাইরে গেছে, হকের আওয়াজ বন্ধ কর, গলার পাওয়ার বাইরে গেছে, হকের আওয়াজ আর এই দেশে চলবে না। আলে হকরা কয়, জীবন দিব, রক্ত দিব, জেলে বন্দি থাকবো, ফাঁসির কাষ্টে ঝুলবো, তারপরেও হকের আওয়াজ বন্ধ করব না। তবে আমাদেরকে যদি হকের আওয়াজ বন্ধ করাইতে চাও, আল্লাহর কসম, তোমাকে আমার আল্লাহ একদিন চিরতরে বন্ধ করে দিবে। হকের আওয়াজ, কোরআনের আওয়াজ, কালিমার আওয়াজ, ইসলামের আওয়াজ, তাওহীদের আওয়াজ যারা বন্ধ করতে চেষ্টা করবে, আল্লাহর গজবে তারাই বন্ধ হয়ে যাবে। কথা বলো না কেন? ফেরাউন বন্ধ হয়ে গেছে, নমরুদ বন্ধ হয়ে গেছে, হামান বন্ধ হয়ে গেছে, সাদ্দাত বন্ধ হয়ে গেছে, কারুন বন্ধ হয়ে গেছে, আবু জাহাল বন্ধ হয়ে গেছে, আবু লাহাব সাহেবা ও কবা আবু লাহাব বন্ধ হয়ে গেছে। টপ লেভেলের যত বাটপার ছিল তারাও বন্ধ হয়ে গেছে, যারা আছে বন্ধ হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যত বেঈমানেরা জমিনের মধ্যে কোরআনের আওয়াজ, হকের আওয়াজ, ইসলামের আওয়াজ বন্ধ করার জন্য চক্রান্ত করবে, আল্লাহ কয় তোর চক্রান্ত দুর্বল। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বেঈমানদের চক্রান্ত দুর্বল, শয়তানের চক্রান্ত দুর্বল, আর আল্লাহর কৌশল বড় ভালো না খারাপ। আরে কথা কয় না যে বেঈমানেরা চক্রান্ত করে নবীরে মারবে। নবীরে কি এদিকে খেয়াল আছে আপনাদের, নাকি মোনাজাত মাইরে দেব? হ্যাঁ, এদিকে খেয়াল করেন। আপনারা কি সিআইডি, ওই যে দাঁড়াই রয়েছেন, সিআইডি নাকি গোয়েন্দা? গোয়েন্দা ভয় লাগে, গোয়েন্দা টোয়েন্দা দাঁড়াই রয়েছিল। সাংবাদিকরাও তো দাঁড়ায় থাকে বিভিন্ন দিক থেকে। আপনাদেরকে অসম্মান করছি না, সম্মানের কথা বলি। যদি ভালো লাগে বসেন, নালে খেতা বালিশ নিয়ে ঘুমান, ফজরের নামাজ পড়তে পারবেন আরামে, শুধু জাগনা থেকে লাভ আছে।
আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন। ভাই মনে রাখবেন, 3 ব্যক্তির দোয়া ফেরত আসে না, কবুল হয়ই হয়। মাজলুমের দোয়া ফেরত আসে না, কবুল হয়। এ মিয়া, মাজলুমরা দোয়া করতে 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 চোখের পানি ফেলাইতে ফেলাইতে দোয়া কবুল হয়েছে 15 বছর পর। দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়, দোয়া কবুল হয়। আর মনে করে হুজুররা কি কয় না না কয়, হুজুর গো কথা কি সব মানা যায়? ওরে বেটা পাগল, হুজুরদের কথাই মানা লাগবে, বাকিদের কথা না মানলেও সমস্যা নাই। হুজুররা বাবার গল্প কয় না, কোরআনের কথা। হুজুর গো দল ভারী করতে চায় না, হুজুররা ইসলামের দল ভারী করতে চায়। কথা বলো না কেন? দেখো না, তাম পৃথিবীর বেঈমানরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি নাসারা চাকমা মক্সিক, এক ধর্ম আলাদা 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 আলাদা। হিন্দু ধর্ম অবলম্বীরা হিন্দু ধর্ম পালন করে আলাদা, খ্রিস্টানরা পালন করে আলাদা। খ্রিস্টান ধর্ম অবলম্বীরা, খ্রিস্টান ধর্ম অবলম্বীরা হিন্দু ধর্ম অবলম্বীদের মতো তাদের ধর্ম পালন করে না, তারা ধর্ম পালন করে আলাদা আলাদা। পৃথিবীতে যত ধর্ম আছে আলাদা আলাদা পালন করে, কিন্তু মুসলমানদেরকে দুনিয়ার থেকে বিদায় করার বেলায় সবাই এক প্লেটে খানা খায়, সবাই এক, সবাই এক। ভাই লাভ হবে কি? ইসলামের এত সুন্দর দৃশ্য দেখে তো বহু হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে, বহু ব্রাহ্মণেরা কালেমা পড়ে, ঠাকুরেরা কালেমা পড়ে, পড়েনি? ভাই আপনার এলাকায় হিন্দু টিন্দু আছে? আছে? ও আচ্ছা, আমি ভাবতেও পারি নাই। ও হিন্দু ভাইরা, আপনিও আসতে পারেন ওয়াজের মাহফিলে, আপনারে দাওয়াত। কারণ এখানে কারো বিরুদ্ধে কথা নয়, আপনি আসবেন কেন? যদি দেখেন না ইসলাম সত্য ধর্ম, অথবা আপনার কাছে যদি ভালো লাগে কবুল করলেন, না লাগলে কবুল করার দরকার নাই। আপনি শোনেন অথবা আসবেন। আমাদের ধর্মটা এত বড় উদার ধর্ম, এখানে আসলে আপনি বসবেন, আপনাকে কেউ বলবে না উঠা যা। কারণ ইসলাম সমর্থন করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এহুদি নাসারা চাকমা মক্সিক যত ধর্ম অবলম্বী আছে সবাই এই মাহফিলে আইসা বসতে পারবে, কারণ কাউকে বাধা দেওয়া হবে না। কারণটা কি? হুদাল লিন্নাস, তাম পৃথিবীর মানুষের জন্য কোরআন হেদায়াত। কত ব্রাহ্মণেরা কালেমা পড়ে মুসলমান হয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদং, হরে কৃষ্ণ রাদং। মানিলে মান, না মানিলে তুই নরকে যাতং। কত সুন্দর আওয়াজ! লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদং, আব্দুল্লাহর ছেলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হরে কৃষ্ণ রাধা মানলে মান, না মানলে নরকে যাতং। তার মানে যদি তুমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহকে মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহকে মেনে নাও, আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদং, আব্দুল্লাহর ছেলে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে বিশ্বাস করে নাও, তাকে মেনে নাও। যদি মানো স্বর্গ পাইবা, না মানলে নরকে যাইবা। তাদের ভাষায় বলে স্বর্গ, আমাদের ভাষায় বলে জান্নাত। তাদের ধর্মীয় ভাষায় বলে নরক, আমাদের ধর্মীয় ভাষায় বলে জাহান্নাম। কি বলতে চাইছিলাম জানি ভুলে গেছিলাম। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করতেছে, মনে আছে না? হত্যার পরিকল্পনা করতেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে বাঁচাইয়া রাখে, তামাম পৃথিবীর বেঈমান একত্রিত হয়েও তারে মারতে পারে না। আল্লাহ যদি কাউকে মারে, তামাম পৃথিবীর ডাক্তার একত্রিত হইয়াও তারে বাঁচাতে পারে না।
নবীর ঘর অবরোধ কইরা রাখছে। আমি বলছিলাম কৌশল কৌশল কৌশল, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশলের সামনে বেঈমানের কৌশল দুর্বল। বেঈমানরা মারতে গেছে কৌশল কইরা, দিনে যায় না, কাপুরুষের মতো রাত্রে গেছে। দিনের বেলা যায় না, কাপুরুষের মতো রাত্রে গেছে। দিনে যায় না কেন? নবীর সামনে দাঁড়াইলেই ভয় পায়। নবীর সামনে ফিরিস্তা সাপ হয়ে দাঁড়ায় যায়। জিনেরা নবীরে হেফাজত করে, ফিরিস্তারা হেফাজত করে। দিনের বেলা নবীর সামনে যাইতে ভয় পায়, এই জন্য নবীর সামনে যায় না। চিন্তা করে ঘুমের ঘরে আজকে নবীরে হত্যা করব, ঘুমায় থাকবে, ঘুমের ঘরে নবীরে রাখবো না, হত্যা করে ফেলবো। এইদিকে আমার আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, দেরি করবা না, নবী আমার ঘুমায়। নবীর কাছে আলীও তো সে সময় ছিল। আল্লাহর নবীকে বলবা এখন এই যেন নবী মক্কা ছাইরা মদিনায় হিজরত করিয়া যায়। রহমাতুল লিল আলামিনের কাছে জিবরাইল আমিন আয়েশা সংবাদ জানায় দিল। নবী আমার ডেকে বলে, আলী রে, পারবা আমার বিছানায় আমার চাদরটা মুড়ি দিয়া ঘুমায় থাকতে? কারণ বেঈমানেরা আমার ঘরের চতুর্দিক অবরোধ কইরা রাখছে, আমাকে মেরে ফেলবে। কিন্তু তুমি যদি ঘুমায় থাকো, হয়তো বেঈমানেরা মনে করবে এই যে চাদর মুড়ি দিয়া নবী ঘুমায় রইছে, তোমার সাথে ধস্তাধস্তি করবে। এই সুযোগে আমি হয়তো কিছু দূর আগায় যেতে পারবো। পারবানি আলী? আলী চোখের পানি সাইরা দিয়া কান্নার আওয়াজ দিয়া বলে, নবী আমি আপনারে কলিজা দিয়া ভালোবাসি, আমি আপনারে আমার জীবনটা উৎসর্গ করে দিয়েছি। আমার মতো শতে শতে আলী যদি বেঈমানের হাতে মারা ভরিয়া যায়, তাতে বিন্দু মাত্র কষ্ট নাই। ও নবী, আপনি যদি বেঈমানের হাতে একটা কাঁটার আছরও খান, বেঈমানরা যদি আপনার শরীরে একটা আঘাত দেয়, আমি বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া আমার জন্য অনেক ভালো। কারণ নবী আপনারে আমি কলিজা দিয়া ভালোবাসি, বেঈমানেরা মারলে আমি আলী সহ্য করতে পারবো না। এই জন্য নবী আমি শুয়ে পড়লাম, আমাকে বেঈমানেরা মারুক, আমার চিন্তা আলী, আমার চিন্তা নবী আপনি করবেন না। নবী হাতের মধ্যে কিছু ধুলা নিয়া বালু নিয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ধুলা বালুর মধ্যে দম করলেন। অমনি এই ধুলা বালু চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। নবী ধুলা বালু মাইরা দিছে, আল্লাহ ধুলা বালু বেঈমানের চোখে পৌঁছায় দিছে। কিছুক্ষণের জন্য অন্ধ বানায় দিছে, যেন নবী বের হইয়া ভেগে যেতে পারে। হঠাৎ দরওয়াজার কিনারায় বেঈমানেরা দাঁড়ায় রইছে, তলোয়ার হাতে নিয়া, তীরের ধনুক নিয়া দাঁড়ানো। নবীর সাথে আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আর বেঈমানেরা শত শত নবীরে মারার জন্য দাঁড়ায় রইছে। নবী ধাক্কা দিয়া বের হয়ে গেছে। নবী হাঁটতে পারে না, কদম বাড়াইতে পারে না। বারবার নবী নিজের জন্মভূমি, মাতৃভূমি, নিজের জন্মস্থান, মার দেশ, বাবার দেশ, নিজের ওই মোহাব্বতের কলিজার খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া মায়ার নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, কওমের লোকেরা, বংশের লোকেরা, তোরা আমারে চেনো না। আজকে আমার মা নাই, আমার বাবাও নাই,
আমি এতিম, মা থাকলে আমাকে সাহায্য করত, বাবা থাকলে আমাকে সাহায্য করত, দাদাও নাই, চাচারাও কেউ নাই, আমি আজকে এতিম, তোরা আমারে তারা দাও, আমার যাওয়ার কোনো জায়গা নাই। হঠাৎ মায়ার নবী কদম দিতে পারে না, মনে হয় পড়ে যাবে, দুর্বল। কেন? নবী 3 দিনের অনাহারি, 3 দিন কিছু খায় না, তাই তো সামনে আগাইতে পারে না। নবী ডানে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে তাকায়, কোন বেঈমান আবার নবীরে মারার জন্য আসে কিনা। নবী আমার যাইয়া ওই আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় দাঁড়াইয়া দরওয়াজাটা টোকা মারছে, দরওয়াজা খুলে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সামনে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইকের আওয়াজ দিয়া হাজির। নবী এখনই কি মক্কা ছেড়ে মদিনায়? কাহা, আর দেরি নয়। বেঈমানের হাতে তলোয়ার, ঢাল, বেঈমানের হাতে তীর, তীরের ধনুক আর খঞ্জর, তাড়াতাড়ি এখনই বের হতে হবে। কয় তাই বলে? হ্যাঁ। মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে আবু বকর সামনে আগায়। আবু বকর নজর কইরা দেখে নবীরা হাঁটতে কষ্ট হয়। আবু বকর কান্দে, একবার ডানে যায়, আবু বকর একবার বামে যায়, একবার সামনে যায়, আর একবার পিছনে যায়। আবু বকরকে নবী বলেন, ডানে বামে সামনে পিছনে দৌড়ান কেন? আবু বকর বলে, নবী আপনারে জীবন দিয়া বড় ভালোবাসি। বেঈমানের তীর ডান দিক থেকে যদি আসে, ওই তীরটা আপনার সিনায় লাগার আগে যেন আমি আবু বকরের সিনায় ডান দিকের তীরটা লেগে যায়। এজন্য আমি দৌড়াইয়া ডান দিকে যাই, মরি মরি, আমি আবু বকর মরি। নবী আপনি বাইচা থাকেন, আপনার গায়ে জানি একটা কাঁটার আজর না লাগে। এজন্য আবু বকর বামে যায়, সামনে যায়, পিছনে যায়। হযরতে আবু বকর পাগলের মতো করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝতে বাকি নাই আবু বকর কত ভালোবাসেন নবীরে। যে যারে ভালোবাসে তার গায়ে ফুলের টোকা লাগলেও সহ্য করতে পারে না। যে যারে ভালোবাসে, মাকে অনেক ভালোবাসো ভাইয়ারা, ও ভাইয়ারা মাকে অনেক ভালোবাসো। মাকে যদি কেউ গালি দেয় সহ্য করা যায় না, বাবারে গালি দিলে সহ্য করা যায় না। যেই নবীর জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিব, ওই নবীরে বেঈমানেরা মারবে, এটা সহ্য হয় না। যাইতে যাইতে আবু বকরকে নিয়ে নবী জাবালে সুর নামক উঁচু পাহাড়ে উঠে গেল। নবী আশ্রয় নিল। আবু বকরকে ডেকে বলে, ও আবু বকর, আমার হাঁটতে কষ্ট, কথা বলতে কষ্ট, আমি 3 দিন ঘুমাই না, 3 দিন খাই না। ওরা আমার জ্বালাইতে কম জ্বালায় না, ওরা আমার বাড়তে কম মারি নাই। আমার মা নাই, আমার বাবাও নাই, আমি এতিম। আজকে ওরা আমার জন্মভূমিতে, মাতৃভূমিতে থাকতে দেয় না। আবু বকর তোমার রান মোবারকটা একটু দিবা, ঘুমাবো। হযরতে আবু বকর বলে, নবী আপনি ঘুমায়া মরে। আবু বকরের রান মোবারকে মায়ার নবী মাথা রাইখা
আবু বকরের চেহারার দিকে তাকাইয়া চোখ বন্ধ হয়ে গেল, ঘুম চলে আসে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতদিন নবীরে দেখছে বটে, তবে আজকের মতো এত সরাসরি সামনাসামনি দেখে না। নবীরে দেখা তৃপ্তি নেয়। অন্যদিকে পায়ের গোড়ালি দিয়া গর্ত ঠেসে ধরছে, বাকি গর্ত কাপড় দিয়া আবু বকর আটকায় দিছে। হঠাৎ ওই গর্ত থেকে সাপ উঠা মায়ার নবীকে দেখার জন্য পাগল, পায়ের গোড়ালি দিয়ে আটকিয়ে রেখেছে। কিন্তু এখন আবু বকরের বাধা পাইয়া সাপ উঠতে পারে না। নবীর মায়াবী নুরানি চেহারা দেখবে না, আঘাতের পরে আঘাত সহ্য করতে পারে না, দংশন করে বিষের জ্বালা। হঠাৎ পা উঠাইছে, নবী দেখতেছে আবু বকর কান্দে। কেন কান্দ? আবু বকর আবু বকর বলে, নবী সাপে মনে হয় দংশন করেছে, মুখের থেকে লালা বের করে দিছি, সাপের বিষ পানি হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেছে। গর্ত থেকে সাপ উঠা নবীরে সালাম জানাইতেছে। ও নবী গো, বহুদিনের অপেক্ষায় আপনাকে দেখে আমি ধন্য। আবু বকর সিদ্দিকের সাথে যেই কাজটা করেছি, এই কাজের জন্য আমি দুঃখিত, আমারে মাফ করবেন। আমি কামড়াই নাই, ধ্বংসন করতে চাই নাই। যখন দেখলাম আবু বকর পা উঠায় না, তখনই আমি তাকে ধ্বংসন করেছি। এ যুবক, ও পর্দার অন্তরানার মাগো, আল্লাহর নবীর জন্য কেমন মায়া ছিল সাহাবায়ে কেরামের, তদানীন্তন সময়ের মা বোনদের কেমন মায়া ছিল সাহাবী মহিলাদের। নবী উহুদের ময়দানে গেছে, শুনছে, হঠাৎ কইরা এলান হয়ে গেছে চতুর্দিকে, নবী নাই, নবী নাই, নবী নাই। নবী নাকি শাহাদাত বরণ করছে। এই কথা শুই না কাজকর্ম ফালাইয়া, সব কিছু ফালাইয়া রাস্তা দিয়া দৌড়ায় নবীর দিকে যায়। উহুদের ময়দানের দিকে এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে। এক মুসলিম মহিলা পাগল হয়ে ছুটেছে। কাফেরেরা বলছে তোমার পতি পুত্র সবাই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, মহিলা বলছে চাই না তা শুনতে। বলো কেমন আছে আমার দয়াল নবী, বলো কেমন আছে আমার মায়ার নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যায়
ওহুদের ময়দানে দিনের লাগিয়া নবীজি যখন ওহুদের ময়দানে যায় প্রচন্ড এক আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায় দিনের লাগিয়া নবীজি যখন ওহুদের ময়দানে যায় প্রচন্ড এক আঘাতে নবীর একটি দন্ত শহীদ হয়ে যায় আল্লাহু আকবার ভাই নবীর প্রেম নবীর ভালোবাসা নবীর মহব্বত আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে ঠিক নেই অনেক লম্বা কথা অনেক লম্বা ঘটনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন বেঈমানের মার খেলেন শেষ পর্যন্ত মক্কায় থাকতে পারলেন না মদিনায় হিজরত করে চলে গেলেন মক্কায় কাটালেন 13টা বছর এই 13 বছর মার খাইলেন কত গালি খাইলেন কত অত্যাচারিত হলেন নবী যখন মদিনায় গেলেন মদিনার মানুষগুলি নবীর জন্য পাগল নবীরে পাইছে না জানি পূর্ণিমাসের চাঁদ পাইছে আল্লাহু আকবার বলেন ঘুমাইতেছেন মনে হয় আল্লাহু আকবারের আওয়াজ কমলো কেন জোরে বলেন আরো জোরে বলেন নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণের একই আওয়াজ খোদাদ্রোহী সার পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান